আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই ভিডিওটা ছিল বৈশাখের ১ম দিনের ভিডিও। অনেকদিন ধরে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না। বৈশাখের শুরুতেই এত ঝড় বৃষ্টি হয়েছিল যে আমাদের বাড়ির পাশের সব সজনে গাছগুলো ঝড়ে ভেঙে পড়েছিল। আর এই সজনে গাছের জন্য আমাদের রান্নাঘরের ছাদের দিকে অনেকটা ছায়া থাকতো, কিন্তু আজকে পুরোই রোদ। সকালবেলা উঠে দেখছি ভরপুর রোদ। এইজন্য এই তো একটু রান্না-টান্না করতে একটু লেটই হয়ে গেছিলো। কারণ এত রোদে গরমের ভিতরে রান্না করা অনেক বেশি কষ্টকর। তাও ছাদের উপর যেহেতু রান্নাঘর। আর এদিকে আমি রান্না করার জন্য সব পাতিলগুলো ভালো করে ধুয়ে এনেছিলাম। আসলে আমার নতুন রান্নাঘরে নতুন বাঁশ দিয়ে রান্নাঘর করাই আমরা বুঝতেই পারিনি যে এভাবে বাঁশ দিয়ে ঘুণ পড়বে। বাঁশের অনেক বেশি ঘুণ পড়তেছে। এজন্য রান্নাঘরে যত জিনিস আমি যতই পরিষ্কার করে রাখি না কেন, দেখা যাচ্ছে ২-১ দিন পরে সেগুলো ময়লা পড়ে অনেক বেশি নোংরা হয়ে যাচ্ছে। যেহেতু এগুলো রান্নাঘরের জিনিস, তাই ঘরে আর নিয়ে যাওয়া হয় না। বারে, বারে ঘরে তোলা আবার ছাদে নেওয়া আসা অনেক বেশি কষ্টকর। এজন্য সব প্রতিদিনই দেখা যায় রান্না করার আগে আমাকে সব পাতিলগুলো ভালো করে ধুয়ে নিতে হয় যেগুলো লাগে। এই তো মাছটাও আমি কেটে নিচ্ছিলাম। ফ্রিজে মাছ ছিল ইলিশ, আর দেখলাম পয়লা বৈশাখ যেহেতু, যদিও মাতামাতি নেই, তাও ভাবলাম একটু ইলিশ মাছটা ভাজা করি আর একটু পান্তা ভাত সবাইকে খাওয়াই। গরমের দিনে খেতেও ভালো লাগবে। আর এই তো ১ম এ মাছটা আমি বটি দিয়ে কাটলেও পরে আমি এটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। আসলে মাছের আঁশ ছাড়াতে আমার বরাবরই চামচ দিয়ে সোজা মনে হয়। এজন্য সবসময় চামচ দিয়ে বেশিরভাগ ছাড়ানো হয়। আর এই কাঁচা বাঁশ দিয়ে রান্নাঘর করায় যে পরিমাণ ঘুণ পড়ে, কারো কাছে কোনো সমাধান থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেটা দিয়ে সমাধান করে নিতে। আর এদিকে আমার মাছগুলো ভালোভাবে কাটা হয়ে গেছিলো। এবার সুন্দর করে ধুয়ে নিব। আর ধোয়ার পরে আমি এই মাছগুলো একটু ফ্রাই করে নিব। আর ইলিশ ভাজা আমার বরাবরই অনেক বেশি পছন্দ। এই তো মাছগুলো ধোয়া হয়ে গেছে সুন্দর করে। একটু রাখো, মশলা দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য। একটু হলুদ দিব, একটু ধনিয়ার গুঁড়ো দিব হালকা, একটু জিরার গুঁড়ো দিব, আর একটু গুঁড়া মরিচ দেব। মাখিয়ে নেব। আসো, বৈশাখের শুরু থেকে এত পরিমাণ গরম পড়ছিল যে আসলে রান্না টান্না করা ছাদের উপরে খুবই কষ্টকর হয়ে গেছিলো। তাই আমি ভাবলাম যে সন্ধ্যার পরে রান্নাটা আসলে করব। এই জন্য আমরা দুপুরে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে সন্ধ্যার পরে রান্নার জন্য চলে এসেছিলাম। সকালে যে ভাতটা করেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে ওটার ভিতরে পানি দিয়ে একটু পান্তা ভাত করে রেখেছিলাম, যেহেতু সন্ধ্যায় খাবো তখন অলরেডি ভালোভাবে হয়ে যাবে। এই জন্য এই সবগুলোই আমরা ছাদে নিয়ে আসলাম। ভাবলাম সবাই মিলে আমরা ছাদে বসে খাওয়া দাওয়া করব। তারপরে সন্ধ্যার আজানের পরে আবার আমরা রান্নাটা শুরু করেছিলাম। আর প্রথমবারের মতো আমি আমার মাটির কড়াইতে কিন্তু ইলিশ মাছটা ভাজবো বলে কড়াইটা বের করেছিলাম। মাটির কড়াই থেকে শুরু করে টুকটাক আমার যা জিনিস লাগবে সব আমি আগেই কিনে রাখছিলাম, কিন্তু সবগুলো দেখা যায় ব্যবহার করা হয় না। তাই আজকে ভেবেছিলাম যে মাটির কড়াইতেই মাছটা সুন্দর করে ভেজে নিব। কিন্তু মাটির কড়াইটা চুলাতে দিতে দেখা যাচ্ছিল অনেক বেশি ধোঁয়া উঠছিল। আমি তো ভাবছিলাম যে এটা ফেটে না যায়, খুবই পরিমাণ চটপট চটপট শব্দ হচ্ছিল। তারপরেও দেখলাম যে দেখি কি হয়, কারণ যখন আমরা এই মাটির জিনিসগুলো কিনেছিলাম দোকানদারি বলেছিল এগুলো ফাটবে না, এগুলো এমন করে বানানো যে কোনোভাবে ফাটবে না, আপনারা অনেক দিন এটা ব্যবহার করতে পারবেন। যাই হোক, সেই ভরসাতে আমি মাছ ভাজাটা শুরু করেছিলাম। আর সবাই হাসাহাসি করছিল যে রান্নার শুরুতে যে হারে ধোঁয়া উঠছে, আজকে আর মনে হয় আমাদের রান্নাটা শেষ হবে না আর খাওয়াও হবে না। তবুও আমি তো বিসমিল্লাহ বলে চাপাই দিছিলাম। আর এই তো পরে দেখলাম কিছুক্ষণ পরে ধোঁয়াটা অনেকটাই কমে গেছিলো। আর তারপর মাছ ভাজা শুরু করেছিলাম। কিন্তু একটা জিনিস বুঝলাম যে এই মাছ ভাজতে এই মাটির জিনিসে অনেক বেশি সময় লাগে। জানি না প্রথমবার বলে কিনা, তো কিন্তু হচ্ছে আমার অনেকটাই সময় লেগে গেছিলো যে। আর এতে প্রচুর পরিমাণে কিন্তু জালও দেওয়া হচ্ছিলো, তবুও লেট হয়েছিল। যাই হোক, ভালোই লাগছিল, কারণ সন্ধ্যার পরে ছাদে অনেক বেশি হাওয়া হচ্ছিল, মিনমিন করে হাওয়া হচ্ছিলো। এই জন্য আমার রান্না করতে খুব একটা কষ্ট হয়নি। আর সবাই অপেক্ষা করছিল যে কখন আমার রান্না টান্না শেষ হবে, সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করবো। আর আমার মেয়েটাও তো সন্ধ্যার পরে এরকম খোলামেলা একটা পরিবেশ পাওয়ার জন্য সেও অনেক বেশি আনন্দ করছিল, খেলাধুলা করছিল। আর এইভাবে বেশ ভালোই লাগে মাঝে মাঝে রান্না করে সবাইকে খাওয়াতে।
আর ওদিকে মোটামুটি আমি এই ফাঁকেই টুকটাক ভর্তার জন্য যা যা করা লাগে সব ভর্তা রেডি করে নিয়েছিলাম, যাতে আমার মাছ ভাজা হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে পারে, কারণ বেশ রাতই হয়ে গেছিলো। আর এই তো আমার মেয়ে তিরিং বিরিং করে নাচতে আসে নাচতে আসে। তারপরে এই তো টুকটাক করে খাবারটা বেড়ে নিয়েছিলাম, আর আমার খাবার বেড়ে নেওয়ার আগেও অনেকের খাওয়া হয়ে গেছিলো। কারণ রান্না টান্না করে অনেক বেশি গরম ধরে গেছিলো, আমরা একটু রেস্ট করছিলাম। আমরা দু একজন খাওয়াই বাকি ছিলাম, শুধু তারাই খাচ্ছিলাম, আর বাদ বাকি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিলো। তারপরে এই তো খাবারটা পরিবেশন করে দিলাম, সবাই মিলে একটু অনেক গল্প গুজব আনন্দ করলাম। যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর যদি আমার এই পেজটা ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।